ছিল বাসে অনেকক্ষণ থাকার পরে ঘুম ধরে গেছিল। তো গাইস বেশি লেট করলাম না, চলে আসলাম। তো গাইস আসার সময় শরবত খাইলাম এই যে রাস্তার ওপারে যে মসজিদের ওদিকে চলে যাব আমরা। অনেকক্ষণই প্রায় ঘুরলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আগের মতো ওই ফিলটা পাই না ভাই। যখন 24-25 সালে আইছি অনেক বন্ধু বান্ধব আইছি, অনেকেই ছিল, ও ছিল, বাট কাহিনী হচ্ছে আগের মতো অবস্থা খারাপ। তো গাইস অবশেষে আলহামদুলিল্লাহ সেফলি এসে পড়ছি, নাহলে তো ভাই অনেক ভয়ে। বাট আকাশের যে অবস্থা, কোন সময় যেন বৃষ্টি পড়ে যায়। বাট বারুইপাড়া কম জায়গা না কিন্তু। তো বারুইপাড়ায় যায় কাজ করে ওই ওদের তিনজনরে খুব মিস করি। 25 সালেই শুধু রিয়াদের সাথে একটু বেশি আসা হয়েছে, বাট 24 সালে জাহিদ আর তাসিমের সাথে একটু বেশি আছে। ও টাইম লয়ে আইছে, এর লিগাল ওর সমস্যা হইতেছে, বাসা থেকে টাইম নিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে ব্লগ স্টার্ট করতেছি আমাদের এরিয়া থেকে। তো গাইস আজকে আসিফ আছে আমার সাথে, প্রেমিক পুরুষ বলায় কদিন ধরে ঝামেলায় আছে। দোয়া করেন যাতে সেই ঝামেলা থেকে দূর হয়। কী ঝামেলা ওটা তো বলা যাবে না, যাতে দোয়া করেন যাতে ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হয় নাকি। তো গাইস আজকে আমরা হয়তো কিছু কিছু ভিডিওর ক্লিপ দেখে হয়তো বুঝেই গেছেন আজকে আমরা কই যাইতেছি, বারুইপাড়া। তো লাস্ট ব্লগও ছিল বারুইপাড়া, তাহলে গালাগালি শুরু করে দিব কমেন্টে। ব্লগটা অনেক দিন ধরে দেওয়ার চেষ্টায় আছিলাম, অনেকগুলো ব্লগ। তো কমিউনিটি পোস্টও দিয়ে দিছি 2বার যে ব্লগ আসবে ইনশাল্লাহ। তো ব্লগ অবশেষে এসে পড়ছে। তো গাইস আমরা এখানে লেট না করি, অলরেডি অনেক লেট করে ফেলছি। আগে আমরা যাইতাম 2টা আড়াইটার দিকে যাইতাম, এখন কটা বাজে? 3টার কাছাকাছি বেজে গেছে। তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বাসে যাইতে হইব। তো চলেন গাইস আগে বাসে উঠি। তো গাইস এখন রাস্তার ভিতরে আছি, বাট আকাশের যে অবস্থা, কোন সময় যেন বৃষ্টি পড়ে যায় এই অবস্থায়। মানে এতক্ষণ আমরা যে আইলাম, এতক্ষণের ভিতরে কিছু হইলো না, রোদ আসিল, পরে আসতে দেখি আকাশের অবস্থা এরকম হয়ে গেছে। জানি না যাওয়ার পথে বাসের ভিতরে বৃষ্টি পড়ে যায় নাকি, এটাই সমস্যা। তো গাইস আগে বাসে উঠি, তারপরে দেখা যাক। তো গাইস অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। তো এখন বারুইপাড়া যাবো আমরা। তো এই যে আসি, বারবার টাইম দেখতেছে, ও টাইম লয়ে আইছে, এর লিগাল ওর সমস্যা হইতেছে, বাসা থেকে টাইম নিয়েছে। তো আন্টি আবার এক জায়গায় যাইবো, এর কারণে ওরা তাড়াতাড়ি যাইতে বলছে। বাট আমি যে মানুষ বেশি লেট করি এমন জানি না, ও বাসায় যে মাই রেখে নাকি। তো তো গাইস এখনও আকাশের অবস্থা খুবই খারাপ, রোদ ওঠে নাই, হয়তো বৃষ্টি নামতে পারে, বলা যায় না। তো গাইস অবশেষে বারুইপাড়া এসে বললাম। তো গাইস তখন দেখছিলাম আকাশের অবস্থা খুবই খারাপ, বাট এই জায়গায় এসে দেখি একদম প্রচুর রোদ উঠে গেছে, গায়ে অবস্থা খারাপ। তো গাইস অবশেষে আলহামদুলিল্লাহ সেফলি এসে পড়ছি, নাহলে তো ভাই অনেক ভয়ে আইছি বারুইপাড়া। বাট কিসের জন্য আইছি ওইটা বলুম না, তো অনেক ভয়ে আইছি। তো গাইস সেফলি দেখি আরও কিছুক্ষণ ঘুরি। তো গাইস অনেকক্ষণ হয়েছে বারুইপাড়া রয়েছি, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। তো গাইস এখন কটা বাজে? 4:25 বাজে। আর আমরা আইছিলাম কয়টায়, মানে যখন এই জায়গায় এসে ব্লগটা শুরু করি না হইলেও প্রায় 3:30 বা পার হয়ে গেছে এরকম। অনেকক্ষণই আছি, অনেকদিন পরে আইছি, তাই সব কিছু নতুন নতুন লাগতেছে না, হালকা পাতলা। তো আগের মতো সবাইরই দেখতেছি ফুটবল খেলতেছে। তো গাইস এখন আমি এখান থেকে চলে যাব আমরা। অনেকক্ষণই প্রায় ঘুরলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আগের মতো ওই ফিলটা পাই না ভাই। যখন 24-25 সালে আইছি অনেক বন্ধু বান্ধব আইছি, অনেকেই ছিল, ও ছিল, বাট কাহিনী হচ্ছে আগের মতো ফিল হয় না। না ওকে আমার কথাগুলো বুঝছে ভাই। মানে আগে আইতাম তাসিন, জাহিদ, আরও অনেক অনেক বন্ধু বান্ধব খাইতো, হয়েছে কি জানেন, ওর চাপ দিছে ভাই, ওর চাপ দিছে। 1 নাম্বার হলে তো কোনো রকম পুষানো যাইতো, বাট ওর 2 নাম্বার পাইছে। ও কী করছে, খায়া দেয় উঠে পড়ছে।
আমি আবার খায়া দেয় ওর ফোন দিয়েছি যে তা রেডি হয়েছ নাকি, তাড়াতাড়ি বাইর আইগিয়া আনতে নাম করে বাসায় যায় দিয়ে কাজ করতেছে, আর উল্টে আমার ওরে নিয়ে আসা লাগছে। কাজ শেষ করে জানিয়ে আইছি। তো গাইস ফোনের স্টোরেজ খুবই কম, আবার বাসায় যা ভিডিও আপলোড দিতে হইব, ভিডিও করছি এডিট করতে হইব, হয়তো বাইরে ভয়েস নাও দিতে পারে, আমি শিওর না। বাট জিলাপি নিয়ে যেহেতু বানাইছি, বাট আজকে আপলোড দিতে হইব। তো গাইস আগে চলেন বাসে উঠি বা রেডি হই, আরও কোনো ক্লিপ পাইলে ওগুলা জোড়া লাগে দেবো, কোনো কাহিনী হইলে তো চেষ্টা করবো ইনশাল্লাহ, কোনো কিছু হইলে যে ওটার ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। আর যদি এবং সিরিয়াস টাইপের হয় তাহলে আমি নিতে পারবো না, দুঃখিত। তো গাইস দেখা যাক কি হয়। তো গাইস আমার আরেকটা কথা বলতে ভুল হয়ে গেছে, যে আমি যখন 24-25 সালে আইতাম, 24 সালে আইছিলাম আমি, তাসিন, যাই, তিনজনে আইতাম। পরে 25 সালে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিলো। 25 সালে প্রায় ওর সাথেই বেশি আসতাম, রিয়াদ, তো ওর সাথে বেশি আসতাম। বাট এখনও আসে না, এখনও প্রতিদিনই একটা কাজের জন্য আসে, মানে মাঝে মধ্যে প্রতিদিন যখন ওই কাজটা হয় 3-4 দিন প্রায় এখানে সময় দিতে হয় এই বারুইপাড়া এরিয়ার মধ্যে। এই জায়গা না হলেও বাট বারুইপাড়া কম জায়গা না কিন্তু। তো বারুইপাড়ায় যায় কাজ করে, ওই ওদের তিনজনরে খুব মিস করি। 25 সালেই শুধু রিয়াদের সাথে একটু বেশি আসা হয়েছে, বাট 24 সালে জাহিদ আর তাসিনের সাথে একটু বেশি আসা হয়েছে। ওরা আমার স্কুল ফ্রেন্ড, বাট রিয়াদ ছিল আমার 1 ক্লাস সিনিয়র, তারপরেও আমাদের বন্ধু বান্ধব খাতির ছিল। আর আসিফ আর ওই রিয়াদে এক ক্লাসেই পড়তো, ভাই 1 ক্লাসে পড়তো। তো গাইস এখন হাইওয়েতে চলে আসি না এখনও, বাট মানে বারুইপাড়া যে রাস্তা থাকে সামনে সেখানে চলে আসি। তো গাইস এখন আমরা চলে যাব এখান থেকে। তো এটাই বলার ছিল, ওই তিনজনদের খুবই মিস করি, আর আগের মতো বারুইপাড়া ফিল পাই না, এতটুকুই বলবো, বাট এমনি ভালো। তো গাইস বেশি লেট করলাম না, গাড়িতে উঠে পড়লাম কালুরে নিয়ে। গাইস ওর মাথায় নেটওয়ার্কের প্রবলেম, আমি কইছি কখন আর ও রিয়াকশন দিছে কখন। তো গাইস বেশি লেট করলাম না, চলে আসলাম। তো গাইস আসার সময় শরবত খেলাম এই যে রাস্তার ওপারে যে মসজিদের ওই পাশে যে গলিটা ডান পাশে, তার সোজাসুজি যায় প্রথম শরবতের দোকান 2টা থাকে, 2টা না এখন 3টে বসে কিনা জানি না, 2টাই দেখছি আমি। তো প্রথম এই লাইন দিয়ে গেলে প্রথমে পড়ে বাম সাইডে, শেষ তার ওই জায়গায় গেলে আমি তার সব শরবতই খাই, বেশি ভাল লাগে। তো আজকে কষ্টের বিষয় কি, 10 টাকা করে খাইতাম, 5 টাকা বাইরে গেছে গা। যখন আমি আর রিয়া দেশে খাইতাম তখন 5 টাকার 10 টাকা হয়েছে, 10 টাকা হইতো, আবার এখন আবার 5 টাকা বাড়াই দিছে, কষ্ট। তো গাইস চলেন মজার মিল যাই। তো গাইস অবশেষে বাসায় চলে আসলাম, বাসার ভিতরে চলে আসলাম। তো গাইস আমার ঘুম ধরে গেছিলো, বাসে অনেকক্ষণ থাকার পরে ঘুম ধরে গেছিলো, এর জন্য চোখের অবস্থা খুবই খারাপ। এক ধ্যানে চাইছিলাম, তো এর কারণে একটু ঘুমায় পড়ছে। আর আমার রুমটার সামনে, তো আগে রুমে ঢুকি তারপর বাকি কথা। তো গাইস তখন বাসার থেকে আর ঢুকে আর ব্লগ করতে পারিনি, তারপরে মানে রুমে ঢুকে আর ব্লগ করতে পারিনি, ডাইরেক্ট আমরা বাসায় পড়ছি। এই যে কাল্লু প্রেমিক পুরুষ তো গাইস আমার কথা হইলো কি, যে আমার একটা ভুল হয়ে গেছে। আজকে আমি একটা জিলাপি একটা ফানি ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওতে একটু প্রবলেমের কারণে শুক্রবারে আপলোড হবে না, মানে আজকে আপলোড হবে না, আমার অন্য কোনো ভিডিও আছে ওটা আপলোড হবে। এই ভয়েস দিবার যে আমার আধা ঘন্টা সময় লস করছে ভাই, ও ভয়েস দিতে পারে না দেখে ওই ভিডিও আমি কাটিং করে দিয়েছি। আর ভিডিওর যে টাইমিংটা যে বড় হয়েছে ভাই, ওটা শর্ট ফর্মে অতখানি বড় হওয়া উচিত না, তো তার জন্য আর কি ওই ভিডিওটা ক্যান্সেল। আমার অন্য কোনো ভিডিও আছে ওটা ডাইলে দেবো নাকি। আর গাইস আজকে যেদিন এই ব্লগটা আপলোড হোক না কেন, ওই দিন আর কোনো ফানি শর্ট ভিডিও আসবে না, আবার এই ব্লগ শেষে আবার 10-15 সপ্তাহ পর কিন্তু ওই কয়েকদিন ফানি শর্ট ভিডিও রানিং চলবে ইনশাল্লাহ। তো গাইস আজকের ব্লগটা পর্যন্তই। রাইট সেফ, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।